আলয় লাল লাল বাবা লাল বেলুন বাবার হলদি বেলুন মানে হলদে বেলুন কান বাড়ি গেছিল তাহলে ঠিক আছে আমি জানি তুই কি জানিস পদ্য বলবো বল তুই পদ্য বলবি রবীন্দ্র জীবনে কোনোদিন স্কুলে গেলি না স্কুলের দরজায় যাস না আর তুই আবার বল রবীন্দ্র নাই বল রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো পদ্য জানি রবীন্দ্রনাথ ঠাকুর সকালে উঠিয়া আমি মনে মনে করি দারুন 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 কেমন হয়েছি বাবা খুব সুন্দর গুড তাও তো হ্যাঁ গুড তোর মায়ের ভাষা দেখ কি বলবে ভালো কাজ আরে জামার ভালো গুড গুড মানে গুড মানে ভালো ভেরি গুড মানে খুব সুন্দর ও গুড মানে ভালো ভেরি গুড মানে আরো ভালো হ্যাঁ ভালো করে বল ভালো করে বল সকালে উঠিয়াই আমি মনে মনে করি সারাদিন খাদিম পাড়ার মেলায় মেলায় ঘুরি রাত্রিরে লাগিলে পরে কিবা কাজ করি আমার মা বোনেরা গান শুনতে এলে কাল শুভরাতের দিনে মুরগি চুরি করি চাঁদ উঠেছে ফুল ফুটিছে চাঁদ উঠেছে ফুল ফুটিছে চুপে ধারে কেবে তোর মায়ের ভাতারে মেরো না আর মারতে হবে না তোকে বলি কাঁদছিস কেন শোনো আমি একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি তোমার সঙ্গে আলোচনা করেছি এই মুহূর্তে এত ওদের উদ্ধত্ত সহ্য করতে পারছি না তো ওই দুই সন্তানকে আমরা আজ থেকে তোদেরকে ত্যায্যপুত্র করলাম তেজ পাতা করলি কাল গোশ রেন্দি খাই লিবে তোমরা লোক রেন্দি খাই নেবে তেজপাতা দিয়ে তেজপাতা মানে তা নয় কথাটা হচ্ছে তোদেরকে আমরা পৃথক করলাম মানে তোরা আজ থেকে আমার সন্তান নোস বুঝেছিস বাবা মা বলে তোর কোনো দাবি থাকলো না বেরিয়ে যা কিচ্ছু পাবি না ভাই চ কোথায় যাবে আমাদের কি রাত লেগেছে দুই ভাইকে তাড়ি দিবে তুই মাতে বাবাতে শুবে আমরা বুঝি না হবে এটা নয় তেজপুত্র মানে কি জানিস আমরা আনাড়ি হ্যাঁ তোরা আনালির তোরা গাধা তোরা চাষা তোরা মূর্খ তোরা ইতর তোর থেকে আমি একটু বেশি বুঝিবে যা মার পুত্র মানে কি জানিস তো কি বাপ বেটা আমাদের কোনো সম্পর্ক থাকবে না ও বাড়িতে তাড়ি দিবে মা বেটা আমাদের কোনো সম্পর্ক থাকবে না তার কারণ আমরা এখন দুই ভাই আর ওরা হয়েছে মাঘ ভাতার ওরা আমাদের কেউ হয় না তাই বাড়ি থেকে তাড়িয়ে দিব জানুয়ারি থেকে সাদে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে বেড়াবি মারবি আমরা বাড়িতে আর আমাদের জায়গা হবে না আমি বাবার সঙ্গে শেষবারের মতো দুটো কথা উইলেলি বাবা গো লাইন আছে তোদের চোখে জল আমি দেখতে যাই না বাবা যখন বাড়ি থেকে চুপ করে ভাই শালা কথা তোদের মুখ আমি দেখতে চাই না বন্ধ কর শালা মুখ বন্ধ কর বাবা গো বল বাবা মা যখন বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে রাস্তায় যখন চলে যাবো কার দুধ খাবো ভাই খাবার দাবার পাবো না তাই এক কাজ করে 10টা টাকা দাও 10 টাকা লে মার খা 1 টাকাও তোদের দেবো না শুনলে কি মার খেলাম রে কি রে শালা বাড়ি থেকে চলে গেলাম মা কিন্তু একটা কথা বলি যদি কোনো সুন্দরী রমণীকে তোরা সুন্দরী রমণীকে বুদ্ধির জোরে বিয়ে করে নিয়ে আসতে পারে না তো একটা নয় হ্যাঁ তোদের ভেঙে বলতে হবে তো ও 10 টাকা চাইলো 10 টাকা চাইলো আমি তোমার বড় ছেলে দরকারি দেশে ভিক্ষা করে খাবো দরকার হই আমরা জামাল ভাইকে বলবো কিছু পয়সা দাও তোমার দোকানে বাসন কুসুন তোমাদের কাছে পয়সা চাবো না দরকারি দেশে ভিক করে খাবো চাটে ভাত হবে না ঠিক করেছি ও শিক্ষা দিয়েছি যতক্ষণ ওদের মাথা থেকে আমার হাতটা না সরে ওরা নিজের পায়ে কিচ্ছু করতে শিখবে হ্যাঁ না। ঠিক বলেছো এই জন্য তোকে তাড়িয়ে দিয়েছি চলো আমরা আমাদের কাজে ফিরে যাই হ্যাঁ তাই হবে চলো আনন্দ করতে করতে যাই দুধের বাটি হাতেতে নিয়ে খেলা
প্রেম করা আমার হলো কই, ভালোবেসে ভালোবাসা